আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। অনেকদিন পরে আবারও গাড়ির স্টিয়ারিং হাতে চলে আসলাম আপনাদের সামনে। আমাদের আজকের যাত্রাটা শুরু হইলো হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর যাচ্ছি এক বিশেষ কাজে। আবার দেখা গেছে আরো একটা উদ্দেশ্য আছে চাঁদপুর যাওয়ার, সেটা হচ্ছে মানে ইলিশের সিজন চলে আসছে। চাঁদপুর যাবো না ইলিশ খেতে, তা কি করে হয়? চাঁদপুর থেকে আমাদের তো ফিশ ভ্যালিতে অ্যাভেলেবেল প্রতিদিনই মাছ আসে কম বেশি। নিজে হচ্ছে সশরীরে প্রতি বছরই একবার দুইবার যাই, বিশেষ করে ইলিশের স্বাদ নিতে এবং ইলিশের ডিমের খোঁজে। মানে এইবার আর প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে ইলিশ খাওয়া না, প্রাইমারি উদ্দেশ্য ভিন্ন। সাথে হচ্ছে চাঁদপুর ঘোরা, ইলিশ খাওয়া, এগুলো হচ্ছে বোনাস। যাই হোক, যাত্রা শুরু হইলো। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বর্তমানে চিটাগাং রোডে আছি। তো আমরা যখন হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটায় রওনা দিই, দেখা গেছে 280 কিলোমিটারের মতো পথ ঢাকা থেকে কুয়াকাটা। ওইখানে রওনা দিলে যদি ম্যাপ ধরি, দেখা যায় 6 ঘন্টা বা 6 ঘন্টা 30 মিনিটের মতো হচ্ছে এস্টিমেটেড টাইম নেয় ম্যাপসে। আর ঢাকা থেকে চাঁদপুর ধরলাম, চাঁদপুরে হচ্ছে ডিস্টেন্স মাত্র 90 কিলো, কিন্তু এখানে টাইম দেখাইতেছে 3 ঘন্টা। মানে 90 কিলোমিটার পথে 3 ঘন্টা টাইম দেখাইতেছে। এর কারণ কি? রাস্তায় মনে হয় খুব জ্যাম ট্যাম থাকে। যাই হোক, আমি এর আগে কখনোই হচ্ছে এইভাবে বাই রুট চাঁদপুর যাইনি। এর আগে সব সময় যাওয়া হয়েছে লঞ্চে। সেটা যেখান থেকে যাই না কেন, বরিশাল থেকে যাই অথবা ঢাকা থেকে যাই, মানে রুটটা আমার কাছে একদম অচেনা। যাই হোক, আমরা এই যে ব্রিজের উপরে চলে আসলাম, এটা তোমাদের মেঘনা গোমতী ব্রিজ সম্ভব। চাঁদপুরবাসী, চাঁদপুরে আসতেছি, দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ অনেকের সাথেই, এবং ইলিশের স্বাদ তো আছেই। তো চলেন আমার সাথে, আপনারাও, আমার যারা অডিয়েন্স আছেন। এখন যেই রাস্তা দিয়ে চলতেছি, রাস্তা দেখতে দেখতে চাঁদপুর চলে যায়। আর চাঁদপুর গিয়ে কি হবে সে তো দেখবেনই। জাস্ট ওয়েট এন্ড সি। গতকাল রাত 9টা 9:30 হচ্ছে আমি চাঁদপুর এসে পৌঁছাই। তো আমার আসলে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, বুঝতে পারি না যে এত সময় লাগবে। এবারে হচ্ছে রাতে এসে আর অন্য কোনো কিছু সময় না, জাস্ট খাওয়া দাওয়া ঘুম। এই কারণে হচ্ছে সকাল 5টায় ছিল আমার কল টাইম। মানে এখানে হচ্ছে আমরা যেই কাজটায় আসছি, গ্রামীণ ফোনের একটা অ্যাড তৈরি করতে আসছি, এখানে হচ্ছে আমার ছোট্ট একটা রোল আছে। তো যাই হোক, সকাল 5টায় কল টাইম ছিল। রাতে আর কোনো কিছুর সুযোগ পাই নেই, জাস্ট আসছি, খাওয়া দাওয়া করাইছে, একটু মিটিং করছে ওনারা বেশ কিছু বিষয় নিয়ে, বিশেষ করে আমার ড্রেস কোড, তারপরে হচ্ছে আরো বেশ কিছু বিষয় নিয়ে মিটিং করা হয়েছে। এবং যেটা হয়েছে, ঘুমিয়ে পড়ছি, কারণ সকাল 5টায় আবার উঠতে হবে। তো এখন হচ্ছে সকাল 5টা, দেখেন একদম সকালবেলা শুভেচ্ছা দিকের সময়। আমরা হচ্ছে এখন আমাদের যে লোকেশন, সেই লোকেশনে যাচ্ছি। সামনে হচ্ছে এটা আমাদের টিমের গাড়ি, পিছনে আরো একটা গাড়ি আছে। দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুর হরিণাঘাটে। আর আমাদের আজকের শুটটা এখানেই হবে। এখানে কিন্তু আমার আগেই হচ্ছে আমাদের ফুল টিম চলে আসছে। আর আজকে যে শুট হবে, এটা আমি আগেই বলছি, এটা হচ্ছে একটা গ্রামীণ ফোনের অ্যাডের শুট হবে। এখানে কিন্তু ডিরেক্টর সাহেব হচ্ছে আমাকে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছিলেন। এরপরে হচ্ছে আমি চলে গেলাম নাস্তা করতে, নাস্তা করা হলো। এবং নাস্তার পরই হচ্ছে ওনারা আমাকে একটু হালকা পাতলা মেকআপ করে দিল। বেসিক্যালি ক্যামেরার সামনে হচ্ছে দুজনই থাকবে, আমি থাকবো এবং আরো একজন আছে। তো গ্রামীণ ফোনের এই অ্যাডটা আপনারা যখন দেখবেন, তখন আসলে বুঝবেন যে অ্যাডের ভিতরে কি দেখানো হয়েছে বা কি বোঝানো হয়েছে। যাক, একটা পর্যায়ে হচ্ছে আমাদের শুট শুরু হলো। আমরা ছিলাম নদীর মাঝে, এটা নৌকায়, এবং সেখানে হচ্ছে আমরা আমাদের কাজ করতেছিলাম। এদিকে ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, তারা হচ্ছে তাদের কাজ করলো। এবং এই শুটটা কমপ্লিট করতে করতে অলমোস্ট প্রায় দুপুর 3টা বেজে যায়। তো মেইন শুট শেষ করার পরেই হচ্ছে আবার ওনারা আমার কাছ থেকে একটা আলাদা করে ইন্টারভিউ নিল। এই ইন্টারভিউ দিলাম এবং এরপরে হচ্ছে আমি ওনাদের সেট থেকে চলে যাই এবং আমি আমার নিজের মতো করে চাঁদপুরটাকে ঘুরে দেখার চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় এখন আছি চাঁদপুরের নদীর মাঝখানে। এখানে হচ্ছে জেলেরা মাছ ধরছে, মাছ আনা হয়েছে, সেই মাছ আমরা ভাজি করলাম, এখন খাচ্ছি। হুম, মাশাআল্লাহ। মাঝ নদীতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ধুমধাম ইলিশ দিয়ে খাওয়া হলো। এবারে হচ্ছে ফেরার পালা। চাঁদপুরে আসলে এই চাঁদপুরের মোহনাটাই যা আকর্ষণ। এছাড়া চাঁদপুরের আকর্ষণ বলতে আমার কাছে ইলিশ মাছটাই আছে। যাই হোক, আমরা ফিরতেছিলাম, দুপুরের পরে হচ্ছে আমরা রওনা দিলাম চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। আর মাঝখানে এসে এই যে একটা বাজার, এটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি খুব সম্ভব, আমার জায়গাটার নাম মনে নাই, বাট বাজারটার অবস্থা যা, মানে ওখান থেকে গাড়ি নিয়ে আসাটা অনেক রিস্কি মনে হয়েছে আমার কাছে। তারপরে অনেক কষ্ট করে হচ্ছে একটা পর্যায়ে এসে আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠি এবং এখান থেকেই হচ্ছে আমরা পৌঁছাই ঢাকায়। এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের সামনে হয়তোবা আবার অন্য কোনো জেলার এমন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।